আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেকেই আমাকে বলেছিলে, দাদা আমার স্ট্যাটাসে কোনো পরিবর্তন হচ্ছে না, দাদা আমার প্রবলেম হয়ে আছে। আমি তোমাদের বলেছিলাম একটু অপেক্ষা করে যাও, যখন শুরু হবে সকলেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তন হবে, স্যাংশন হবে, ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ হবে। হঠাৎ করেই তোমাদের সকলকেই বলেছিলাম যে একটু অপেক্ষা করে যাও, তোমার টাকা দিয়ে দেবে সবাইকে। যারা আমাকে মেল করেছিলে, যারা আমাকে করেছিলে, তাদের উদ্দেশ্যে অ্যাসিওরলি আমি বলছি, তখন তোমরা যারা আমাকে মেল করেছিলে তাদের প্রত্যেকেরই আমি অ্যাপ্লিকেশানটা SBM সিম পোর্টালে দিয়েছিলাম এবং তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছিল খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দ্য SBM existing applicant who have their bank account outside the West Bengal. In this sense of the required, the opening bank account and the branch account will be open in the judicial. এই কথাটা মানে হচ্ছে সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা হোল্ড করে আছে তাদের কিন্তু সম্পূর্ণরূপে স্কলারশিপের টাকা পাবে না। তারা বলেছিল যে SBM সিম স্কলারশিপের টাকা পাওয়ার জন্য তোমার অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তো এখান থেকে তোমাদের দাঁড়িয়ে একটা কথা আমি তোমাদের অ্যাসিওর করে বলি, দেখো তোমাদের সকলকে আমি বিভিন্ন রকমভাবে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে দেখো এটা করো, ওটা করো, এটা করো, কিন্তু তোমার অনেকে করেছিল, অনেকে করোনি। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমার অনেকে আমাকে বলছে যে স্যার আমাকে প্রমাণ দাও, প্রুফ দাও যে দাদা আমার একটা স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে বা হচ্ছে, সব কিছু প্রুফ দাও, টাকা ঢুকছে। দেখো প্রুফ চাইছো তো, কমেন্ট বক্সে দেখো। আমি শুধু অপেক্ষা করছি যে কমেন্ট বক্সে সবাই মিলে এসে আমাকে বলবে যে দাদা আমার অ্যাপ্রুভ হচ্ছে, দাদা আমার স্যাংশন হচ্ছে, দাদা আমার টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমি এটা চেয়েছিলাম, আজকে আমি তোমাদের সেই প্রুফটা দিতে পারছি। আমাদের বলেছিলাম একটু অপেক্ষা করে যাও, কারণ আমি দেখো এরকম তো ব্যাপার নয় যেটা আমার হাতে সমস্ত কিছু কন্ট্রোল আছে। আমি চেষ্টা করছিলাম, আমি অনেক চেষ্টা করেছি। দেখো এছাড়া তো কোনো উপায় ছিল না। আমি তোমাদের কী বলবো বলো, মধ্যখান থেকে আমি এতটা বিজি হয়ে পেয়েছিলাম যে তোমাদের দেখো সত্যি কথা আমার তো পার্সোনাল কিছু কাজ থাকে। এবার দেখো আসল কথায় আসে, যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY ছিল তাদের অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। কার হয় না এখনও পর্যন্ত। কিছু কিছু স্টুডেন্টের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে কিছু বাতিল আছে, বা ধরো কিছু প্রবলেম আছে, স্পেসিফিকলি প্রবলেম আছে, তাদেরই একমাত্র হচ্ছে না। কিন্তু আমি বলবো যে 27 তারিখ 28 তারিখের মধ্যে যাতে সকলেরই হয়ে যাবে তাদের কোনো প্রবলেম নেই। আপনাদেরকে যাতে হচ্ছে না, মানে পুরোনো অ্যাপ্লিকেন্ট, তাদের বলবো একটুখানি প্রবলেম আছে, তোমরা আমাকে ফিরসে মেল করো, আমি তারপর দেখছি কী করা যায় তোমাদের জন্য। ঠিক আছে, 27 তারিখ অবধি অপেক্ষা করো, আমাকে মেল করো পুরোনো যারা আছো। ঠিক আছে, এবার একটা কথা বলি শোনো, ব্যাংকের IFSC কোড থেকে শুরু করে সমস্ত কিছু যাদের ভুল আছে তাদের বলছি একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী বা ব্যাংকের সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ধরো কোনো কারণে KYC নেই। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাইনার থেকে মেজার নেই, প্লিজ মেজার করে নাও। ঠিক আছে, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আমি বলছি না, আমি যাদের হচ্ছে গ্র্যাজুয়েশন পড়ো, পোস্ট গ্র্যাজুয়েশন পড়ো, কারণ তাদের অনেক সময় অনেক বড় অ্যামাউন্ট ট্রানজ্যাকশান হয়। আর মানে যদি মাইনারটাকে মেজার না করো তাহলে হচ্ছে তোমার তখন কী হবে দেখো তো, টাকা ঢুকবে সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে যাবে SBM সিম পোর্টালে। আমি এই কথাটা বলে রাখছি। আর একটা কথা বলবো, যাবতীয় যদি কোনো কিছু ভুল থেকে থাকে, ধরো আমি বলতে চাইছি তোমাদের কোনো কিছু ভুল, আমি ইনকাম সার্টিফিকেটের প্রবলেম বলছি, আমি বলছি নামের বানান ভুল, বাবার বানান ভুল, যদি কোনো কিছু ভুল থেকে থাকে এখনও বলছি তুমি SBM সাহেব মেল করো বা আমার সাথে কন্ট্যাক্ট করো ডাইরেক্টলি মেল করে। আমি তোমাদের মেল সকলেরই দেখি, কিন্তু হ্যাঁ ডাইরেক্টলি মেল যখন ID তোমরা পাঠিয়ে দাও, আমি চেষ্টা করি সেই সমস্ত আইডিগুলো কালেকশন করে চলে যাওয়া, কিন্তু আমার মেলে রিপ্লাই দেওয়ার সময় হয় না। এত মেলে রিপ্লাই দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি সবসময় রিপ্লাই দিতে পারিনি। প্রথম দিকে আমি চেষ্টা করতাম, রিপ্লাই দিয়েছিলাম অনেকজনের, ঠিক আছে, তারপরে রিপ্লাই দিতে পারিনি। সরি ফর দ্যাট, আমি সবারকে রিপ্লাই দিতে পারিনি, সেজন্য সরি বলছি। এবার একটা কথা বলি শোনো, তোমাদের হাতে একটি সময় আছে, একটি সুযোগ আছে, অনেকেরই অ্যাপ্লিকেশান হু করে চেঞ্জ হচ্ছে, প্রায় পুরো লিলিয়ান শিখার মতো। এবার একটা কথা বলি, যাদের হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে, ধরো অ্যাপ্রুভ হয়ে গেল, ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ হয়ে গেল, তাদের কী হবে? অ্যাপ্রুভ যাদের হয়ে গেল তাদের বলবো খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার একটা কথা বলি, খুব তাড়াতাড়ি বলতে কত তারিখের মধ্যে, মোটামুটি 30 তারিখের মধ্যে একটা চান্সেস আছে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ থেকে স্যাংশন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার। ঠিক আছে, আর একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্ট হচ্ছে সাবমিটেড ছিল, শুধুমাত্র সাবমিটেড লেখা ছিল, তাদেরকে টাকা কবে পাবে? দেখো ফরওয়ার্ড বাই HY হবে। আমি বলছি অনেকে সাবমিটেড স্টুডেন্টের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে আছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার চান্স খুব তাড়াতাড়ি আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো সমস্যা নেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। ঠিক আছে, এবার একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টদের স্যাংশন হয়ে আছে, অলরেডি স্যাংশন হয়ে আছে, অনেক সময় ডিসবার্স অ্যামাউন্ট, ডিসবার্স ডেট বা নট ডিসবার্স ডেট দেখিয়ে দিয়েছে। আমি 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওখানে ক্লেম মেসেজ আসবে। একটা ক্লেম মেসেজ আসার পর তোমাকে কিন্তু একটা টাকা হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 24,000 টাকা, 12,000 টাকা, 36,000 টাকা, 96,000 টাকা, প্রফেশনাল কোর্স হোল্ডাররা, কন্যাশ্রী স্টুডেন্টরা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবে, কারণ ফান্ড ফুললি অ্যাভেলেবেল। অ্যান্ড দেন তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। একদম ঠিকই শুনেছো, কারণ তোমাদের SBM সিম পোর্টালে ফোন করে তারা তোমাকে অ্যাসিওর করতে পারবে না, কারণ হচ্ছে SBM সিম পোর্টালে তোমাদের কিন্তু টাকা কন্ট্যাক্ট করে না, তোমাদের যে কোনো অ্যাপ্লিকেশান ID বা কোনো কিছু ভুল হলো সেই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু কন্ট্যাক্ট করে। আশা করি বলতে পারলাম। ঠিক আছে, আর যারা আমাকে বিশ্বাস করতে না, অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, যারা বিশ্বাস করতে তাদের পাশে ছিলে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য।
কারণ বিশ্বাসের ওপর মিলায় বস্তু তর্কে বহুদূর, কথাটা তোমাদের ফার্স্টেই বলেছিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর লাস্ট কথা আমি কিছু বলতে চাই, যাদের SBMC স্কলারশিপে যাবতীয় সমস্যা ছিল আমাকে তো অবশ্যই মেল করেছিলে, তাদের কোনো কিছু রিজেক্টেড হয়েছে বা কোনো কিছু বলতে কোনো কিছু সমস্যা হয়েছে, যারা রেক্টিফাইড ডকুমেন্ট আপলোড করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, রেক্টিফাইড যারা ডকুমেন্ট আপলোড করেছো তার জন্য একটা সুখের খবর আছে বা দুঃখের খবর আছে। যদি কোনো কারণে রেক্টিফাইড ডকুমেন্ট তোমাদের কারণে মোটামুটি এই 27 বা 28 তারিখ বা 29 বা 30 তারিখের মধ্যে যদি তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা স্যাংশন না হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের অনেকটা টাইম লেগে যেতে পারে। কারণ SBMC পোর্টালে আমি কিন্তু মেল করেছিলাম, তারা আমাকে মেল করে কোনো রিপ্লাই দিতে পারেনি, কিন্তু আমি SBMC পোর্টালে ফোন করার পর তার সাথে কথা বলেছিলাম পার্সোনালি দাদাটার সাথে। দাদা বলে দেখো আমাদের মেনলি যারা রিজেক্টেড ক্যান্ডিডেট তাদের সাথে আমার কথা হচ্ছে বা তাদের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে দেওয়ার, কিন্তু সমস্যাটা অন্য জায়গাতে আছে। কারণ হচ্ছে রিজেক্টেড ক্যান্ডিডেটদের একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ভেরিফাই করতে। আর হচ্ছে যে সমস্ত গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কথা বলি, তোমরা সুখী হয়ে যাও, আনন্দে ফেটে পড়ো, আর তোমাদের কোনো দুঃখ নেই।